নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। এবং আজকের দিনটা আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন। তো তো আমিও একটু পুজো করলাম, করার পর তো ভাবলাম একটা ভিডিও করা যাক। তো এতক্ষণে সময় পেলাম। তো চলো, তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। আনফর্চুনেটলি আজকে একটা শুভ দিনে একটা বিকৃত মানুষকে নিয়ে আমাকে দুটো কথা বলতেই হবে, ঠিক আছে? সেই বিকৃত মানুষটাকে আর কেউ নয়, যাকে ওয়াইটিতে নানা নামে ডাকে সাইকো টু, নট সাইকো ওয়ান, না সাইকো টু বলে। এবং একজন অসভ্য, দুশ্চরিত্রা, নোংরা, মানে কি বলবো, যত বলা যায় তার সেগুলোও কম হবে, সেরকম একজন দানবীকে নিয়ে বলতে এসেছি। এই দানবী, এই দুশ্চরিত্রা মহিলাটি অসভ্য, আনকালচার, গাবার, ছোট লোক, এইসব যা যা আপনারা লাগাতে পারেন সব এই মহিলাটি সব। এগুলো কেন বলছি একটু শোনাই, কারণ অলরেডি কাল থেকে অনেকেই দিয়ে দিয়েছে। এই মহিলাটি যার কথা বলছি, একজন মেয়ে যে তার উলঙ্গ ভিডিও করে, নোংরা ভিডিও করে, তাকে নিয়ে যারা প্রোটেস্ট করেছে, সেই জন্যে সে আরেকটি মেয়েকে, অনেক বয়সে একটা বাচ্চা মেয়েকে কি কথা বলেছে শুনুন। যার মা ভিডিওর কোনো চ্যানেল নেই, মানে ওয়াইটিতে কোনো চ্যানেল নেই, ভিডিও করে না, জাস্ট ওয়াইটি ফলো করে। তার বাচ্চার 11 বছর বয়স, সে 11 কি 12, মেবি 12 কি 11 হবে। সেই বাচ্চাটাকে বলেছে, কি কথা বলছে সেটা আপনাদের শোনাচ্ছি। আর কেন বলেছে কি না, একটা প্রস্টিটিউটের মেয়ে প্রস্টিটিউটের মতো ব্যবসা চালাচ্ছে, সেটা উইথ প্রুফ আমরা অনেকেই তুলে দিয়েছি। প্লাস যে নগ্ন ভিডিও করে পাবলিক করেছে, যেটা মানুষের হাতে হাতে আছে, সেইটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করেছি। সেইটা এনার ঠিক লাগেনি। কবে কি করেছিল নয়, যবেই করুক, সেই নোংরা মানুষটিকে এই দানবী, এই অসভ্য দুশ্চরিত্রা মহিলাটি সাপোর্ট করে। এবং সাপোর্ট করে একটা, বললাম আগের ভিডিওতেই বলেছি আমি, একটা নিষ্পাপ 11 বছরের মেয়েকে কি কথা বলছে, প্লিজ একটু শুনুন আপনারা। আমি ভিডিওটা দিতে পারলাম না। কি বললো শুনলে তোমরা? আরেকটু শোনাই, এক মিনিট ওয়েট করো। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, তোরও একটা মেয়ে আছে, এমন হবে না, এমন দিন আসবে না ওপেন দেখবি তোর মেয়েকে কেউ জামা কাপড় খুলে রাস্তায় ছেড়ে দিয়েছে। পরের মেয়ের সাথে এরকম করছিস, তো তার মার সাথে করছিস। তোকে আমি বলছি, ভগবান এমন একটা দিন দেবে না, দেখবি অটোমেটিক তোর মেয়ের চৌরাস্তার মোড়ে কেউ কাপড় খুলে দিয়েছে, পুরো উলঙ্গ করে দিয়েছে। দেখে নিস অনামিকা। শুনতে পেলে তোমরা? পুরো উলঙ্গ করে দেবে তার মেয়েকে, 11 বছরের মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে পুরো উলঙ্গ করে দেবে। এই হচ্ছে এই নচ্ছার মহিলাটির বক্তব্য। তো একে যারা সাপোর্ট করে, তাহলে কি আমরা ধরে নেব না যে একে যারা সাপোর্ট করে তাদের বাড়িতেও মেয়ে সন্তান মেবি আছে কারো, মানে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে এই কথাটা যে বলেছে খুব ভালো কথা বলেছে। তাই কি জানি এই গণ্ডমূর্খ গাবার, সেটা আমরা জানি, অশিক্ষিত, 5 পর্যন্ত পড়ে বিয়ে করে নোংরার থেকে নোংরাতর কাজ করে চলেছে এখনও পর্যন্ত, এই বৃদ্ধ বয়স পর্যন্ত। আর যারা অন্যের কথাতে প্রতিবাদে নামে, অনেক টিচার কিচার আছে এখানে, হ্যাঁ, অনেক টিচার কিচার আছে এখানে, যারা অনেক প্রতিবাদের ভাষা দেয় এখানে, অনেক সিনিয়র সিটিজেন আছে অনেকে, তারাও অনেক প্রতিবাদের ভাষা দিয়ে এখানে ভিডিও করে, আমি দেখেছি। একটু দেখি, বেশি দেখি না। তো তাদের আমি কি বলি এবার, তাদেরকে কি বলবো? যান কমেন্ট বক্সে গিয়ে ওয়াও করে আসুন, যান। আপনারা যাবেন না তো কারা যাবে? এই মহিলার কাছে আপনারা যাবেন না তো কারা যাবে? কেউ ছেলের সন্তানের মা, কেউ মেয়ের সন্তানের মা, তাই তো? সন্তানের মা তো কোনো 11 বছরের মেয়েকে বলছে রাস্তায় দাঁড়িয়ে একদম উলঙ্গ করে দেবে ওর অজান্তে। তার মানে আমরা কি এটা মেনে নিতে পারি? যে এই ধরনের ক্রিয়াকর্মকে উনি আরও প্রমোট করছে? এটাকে মজা দেখছে যে আমাদের আরজিগরের কাণ্ডটা হয়েছে, মজা দেখছে? তা নাহলে এখনও জিনিসটা আমাদের মার্কেটে যে ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেইখানে দাঁড়িয়ে এখনও সেই মেয়েটা বিচার পায়নি। তার মধ্যেই এই রকম একটা ক্রিমিনাল মহিলা কি করে একটা 11 বছরের মেয়েকে এই ধরনের কথা এখানে সোশ্যাল মিডিয়াতে বলতে পারে? আর এই কথার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি, তার নিজেরও দুটো মেয়ে সন্তান আছে। আমি কি এটাই ধরে নেব যে তার মেয়ে সন্তানদের সাথে এইগুলোই হয় এবং তার বাবা মা এগুলোকে প্রোটেস্ট না করে মেনে নিয়েছে, যার জন্য বাইরে আসেনি? বা এখনও হয়? আমি আগেও বলেছি, যার মায়ের মুখ থেকে এই ধরনের কথা বলছে, তারও নিজের দুটো বড়, কি বলবো, ধাড়ি দুটো মেয়ে আছে,
ধাড়ি দুটো মেয়ে, হ্যাঁ ধাড়ি, বুঝতে পারো ধাড়িটা কি জিনিস? হ্যাঁ, এই নোংরা মহিলাটা, চরিত্রহীন মহিলাটা এই ধরনের যে কথাটা এখানে সোশ্যাল মিডিয়ায় বলেছে, এখন মানুষের মুখ কেন বন্ধ? কেন বন্ধ? আরও মানুষ আছে যাদের মেয়ে সন্তান আছে, তাহলে কি মেনে নেবো যে আপনারাও যারা এখানে বলার গার্ডস রাখেন না যে এই কথাটা বলা অন্যায় হয়েছে, তারা তাদের বাড়ির যে সন্তান আছে, মেয়ে সন্তান, সেইগুলোকে কোনো প্রোটেকশানের বালাই নেই যে আপনাদের মেয়েরাদের বাইরে উলঙ্গ করে দিলেও আপনারা মেনে নেন? কোনো বাইরে তার প্রতিবাদ চান না, যার জন্য বাইরে ফোরকাস্ট হয় না, মিডিয়ায় আসে না? নিশ্চয়ই এরকম আপনাদের মেয়েদের সাথে হয়ে থাকে, আর আপনারা এগুলো দেখে অভ্যস্ত, তাই না? যদি কোনো মা এগুলো দেখে অভ্যস্ত না হয়, তাদের রক্ত এমনিই খলবল হয়ে যাবে। আর যেসব মায়েদের রক্ত খলবল হয়নি, বসে বসে রগড় দেখছে, মজা দেখছে, সেই সব মায়েদের বলবো তারা তাদের মেয়ে সন্তানকে এইরকমভাবেই ছেড়ে রেখেছে বাজারে, যে কেউ উলঙ্গ করে দেবে, আবার জামা পরিয়ে ঘরে ঢুকিয়ে নেবে। এটাই ছিল আমার আম জনগণ যারা এর কমেন্ট বক্সে বা একে ওয়াও ওয়াও করা কিছু ক্রিয়েটার আছে, তাদের উদ্দেশ্যে আমার এই কথা বলা। কারণ এই মহিলা না পাতে নেওয়ার যোগ্য, না কি বলবো আর, সারাওয়া, একদম সারাওয়া, পচা পচা, যে একটা প্রস্টিটিউটকে প্রমোট করছে। প্রস্টিটিউট প্রফেশনটা যারা নিজের জায়গায় বসে করছে, তারাও সমাজের ব্যালেন্স বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে। কিসের থেকে? এইসব নোংরা কাজের থেকে। এবং রুজিরুটি হয়, রুজিরুটি। তারা এখানে ক্যামেরা করে বলতে আসে না, দেখাতে আসে না, তাদের ওটা প্রফেশন। কিন্তু এই প্রস্টিটিউট ডোমেস্টিকভাবে নিজের পাড়াতে, নিজের বাড়িতে বসে এবং সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে সমস্ত দৃশ্য, যে সমস্ত সিনারিও আমাদের দেখিয়ে আসছে, তাতে করে আমরা যেগুলো দেখাচ্ছি, বাজারে ঘুরছে, তাহলে আমরা কি একে প্রোটেস্ট করবো না? যার মেয়ে উলঙ্গ হয়ে স্নান করছে, সেই ভিডিও আমাদের কাছে এলে আমরা দেখাবো না? দেখাবো না? লুকিয়ে রেখে দেবো? লুকিয়ে রেখে দেবো? বলবো না যে এইগুলো নোংরামি হচ্ছে? কোথায় গিয়ে, কোথায়, কার বাড়িতে, কার কোন হোটেলে, কার কোন বেডে কী করছে আমাদের দেখার কাজ নেই। বাট যেটুকু প্রুফ আমরা নিজের চোখে, আমাদের হাতে, আমাদের ফোনে আসবে, আমরা বলবো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলবো। আর এগুলো অন্যায়, এগুলো পয়জন, সমাজের পয়জন, দূষিত জিনিস। দূষিত জিনিসকে প্রমোট যারা করে, তারা দূষিত কাজ করে থাকে। সেই জন্যই, কারণ এই মহিলা অলরেডি পরপুরুষদের কাছে টাকা চাওয়া, পরপুরুষদেরকে নিয়ে চিংড়িঘাটা হোটেলে থাকা, খাওয়া, এগুলো বলেছে, করে। এগুলো আমাদের কাছে প্রুফ আছে। তাহলে এই মহিলার মুখে এরকম নোংরা কথা আসবে না তো কি আসবে? কি আসবে? বাড়িতে পরপুরুষকে ডেকে এনে ঢুকিয়ে দেওয়া, এগুলো এর মুখে বলা কথা, এর মুখে বলা কথা। লোকে বললে তখন দোষ, চড়িয়ে না দুটো গাল ফাটিয়ে দেবো তোর। দানবী, ছোট লোক, অসভ্য মহিলা কথাকার একটা দুশ্চরিত্রা, সমাজটাকে দূষিত করে রেখেছে। হ্যাঁ, পৃথিবীতে তোদের মতো নোংরা মহিলাগুলো আছে বলেই না তোরা জানা। এই তোদের দুজনকে বলছি, এই সাইকো টু আর এই যে নেংটি, এই যে নেংটিকে প্রমোট করা, এই যে আরেকটা নেংটি টু আছে, এই দুজন, এই দুটো মহিলা হচ্ছে আমাদের সমাজের পয়জন, বিষ, আমাদের বিষ, সমাজের বিষ, আর এই ওয়াইটির বিষ। ঠিক আছে? এরা শুধু ছেলে ধরবে, শুধু ছেলে ধরবে। কারা আপনারা যারা এই দানবীর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসেন? আপনারা প্রমোট করছেন যে তার ওই নেংটির মেয়ে যেই ধরনের ভিডিও করেছে, বা নেংটি যে ধরনের ভিডিও করেছে, এগুলো অ্যাপ্রিসিয়েট করা যায়? আপনারা জানাবেন, আপনারা ভিডিও করে বলবেন। অনেক শিক্ষিত মানুষ আছে এখানে, অনেক টিচার আছে এখানে, ঠিক আছে? অনেক টিচার আছে এখানে। তাদেরকে দেখি তার কমেন্ট বক্সে, তাদেরও মেয়ে আছে। লজ্জা লাগে না? আপনার মুখেই তো গালি শুনেছি, ও ভিতরকার কথায় গালি শুনেছি। আর আপনাকেও লোকে বলেছে আপনার মেয়েকে দিয়ে আপনি এখানে ওয়াইটিতে বেচে খান। মুখ বেসিক্যালি নোংরা মানুষ, ওই টিচারকে বলছি, নোংরা। যদি সৎ মানুষ হতেন না, যদি অরিজিনাল মা হতেন না, তাহলে এই ধরনের কথায় প্রতিবাদ জানাতেন। কিন্তু না, আপনারা মজা নেন, মজা, তাই না? অন্যের বাচ্চাকে বলেছে না, মজা নেন, তাই না? ঠিক আছে, নিন মজা। ওই যে দেখছেন না ওয়াইটিতে কি হচ্ছে, গর্ত, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কারা পড়ছে, দেখতে পাচ্ছেন কারা পড়ছে গর্তে? ওই জন্য অন্যের বিপদে যারা হাসবে না, সেই হাসিটা কান্নায় ফেরত হয়ে আসতে বেশি টাইম লাগে না। আর দানবী, তুই শোন, তোর কপালে যে কি নাচছে সেটা তো তুই সময় হলেই বুঝতে পারবি। এটা এসছিল, বল, এটা এসছিল তো? অনেক আসবে, দেখবি, অনেক আসবে। তুই যে এইসব হুঙ্কার দেখাচ্ছিস না, আমার সামনে আয়, আমি এই করব, এইগুলো না ঝোপড়পট্টিতে মানায়। যেটা তোর বাড়িটা কোনো বাড়ি নয়, তোর বাড়িটা হচ্ছে ঝোপড়পট্টি বা রেল লাইনের ধারে যারা বাস করে, ঠিক জাস্ট লাইক দিস,
মানে ওই রকম ঝোপড়পট্টির যে পরিবেশ, সেই পরিবেশে তুই বড় হয়েছিস আর সেই পরিবেশে এখনও বিলং করছিস। সেই জন্যে ক্যামেরার সামনে এসে এরকম বুক চিতিয়ে বলতে পারিস আমার সামনে এসে বল। কেন রে, তোর সামনে যেতে যাবে কেন? যেগুলো তোকে দিচ্ছে সেগুলোই ট্যাকেল কর না তুই, যেগুলো তোকে যাচ্ছে সেগুলোই তা ট্যাকেল কর। সামনে এলে তো তোর গাল থোবড়া ভেঙে গুড়িয়ে যাবে। নিতে পারবি তো? যখন ফোন করেছিল তখন কাঁদতে বসেছিলিস কেন রুমাল নিয়ে? বন্ধুরা বন্ধুরা, এক সামান্য ফোন কলেই যদি কাঁদতে বসিস, তারপরে এরপর যে তোর কাছে এত কত কিছু যাবে, নিতে পারবি তো? এত যে হুঙ্কার দেখাচ্ছিস ঢপবাজের মতো, ঢপবাজের মতো, তুই তো নিজে একটা ঢপবাজ, তুই তো নিজে একটা ঢপবাজ, চরিত্রহীন, দুশ্চরিত্রা, নোংরা প্রস্টিটিউট। তোকেও আজ থেকে নাম দিয়ে দিলাম প্রস্টিটিউট। যে প্রস্টিটিউটের ক্রিয়াকর্মকে সাপোর্ট করে সে নিজে একটা প্রস্টিটিউট না হলে সাপোর্ট করা যায় না, কারণ যারা মিশেছিল তারা অলরেডি বুঝে গেছে, সরে গেছে। তুই যখন সরে গিয়ে আবার ঢুকেছিস, তার মানে তুই বিজনেসটাকে আরো বড় করবি বলে তুই ঢুকেছিস, কারণ তুই ওখান থেকে কাস্টমার নিবি। বুঝতে পেরেছিস? কাস্টমার নিবি। তোর মতো নোংরা আর মেয়েগুলোকেও ওই শিক্ষা দিয়েছিস, তোর মেয়েদের ওই শিক্ষাই দিয়েছিস যে রাস্তাঘাটে কেউ যদি 4 রাস্তার মোড়ে জামা খুলে দেয় তাহলে আবার জামাটা পরে বাড়ি চলে আসবে, কাউকে কিছু বলতে হবে না। এটা তুই শিক্ষা দিয়েছিস। সেই জন্য তোর সন্তানদের অনেকেই হয়তো জামা খুলেছে 4 রাস্তার মোড়ে, যেমন তুই লাল জল খেয়ে 4 রাস্তার মোড়ে বসে থাকিস লোক ধরার জন্যে। বুঝতে পেরেছিস? কেন বলছি কথাগুলো? তোর ক্যারেক্টারের জন্যে। তুই যে ধরনের ক্যারেক্টার, পুরুষ দেখলেই তোর জিভ থেকে লাল পড়ে, পুরুষ দেখলেই তাকে ফোন করিস, মেয়েদের নয় পুরুষদের ফোন করিস, ঠিক আছে? নোংরা চরিত্রহীন, এত নোংরা, ছি 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 ছি, এত নোংরা। তোর মতো তুই একটা নোংরা জল্লাদ, তোকে তুই জল্লাদ লাগে জানিস তো? যে শ্মশানে যারা ইয়ে পোড়ায় না, ডেড বডি যারা পোড়ায়, জল্লাদ, ওই জল্লাদ লাগে তোকে। অ্যাকচুয়ালি জল্লাদদের মুখের ভাষা মনে হয় ভালো, তোর মুখের ভাষা হচ্ছে নর্দমার গাটার। তা না হলে একটা গালি দেওয়ার চ্যানেল খুলিয়েছিস, একটা ছোট ছেলেকে দিয়ে নোংরা কাজ করিয়েছিস, সোনালির মতো একটা মেয়েকে নিয়ে, অরণ্যকে দিয়ে নোংরা কাজ করিয়েছিস। যে করেছে সেও নোংরা, আমি বলছি না তারা সাধু, তারা সাধু হলে নোংরা কাজ করাবো বললেই কেউ করে না। যারা যারা করেছে কাজগুলো, হ্যাঁ, ওই দুর্গাপুরের যে একটা কালীবাদ চ্যালেঞ্জ ছিল, ভিকিরি মানে ইয়ের ঝি, একটা ঝি আছে ওটা, লোকের বাড়ি ঝি, ওই ঝিটাকে দিয়ে গালির চ্যানেল খুলিয়ে গালি দেওয়া তো, যেটা ওর মুখ দিয়ে দেওয়া তো, কিন্তু গালিগুলো হচ্ছে ওর, মুখটা ওর, কিন্তু গালিটা মানে ওর মুখ দিয়ে ওর কথাগুলো বলাচ্ছে। এরকম একটা এই জল্লাদ মহিলা করেছে, এরকম ক্রিমিনাল অফেন্স করে ও, ঠিক আছে? এই যে বাচ্চাদের এরকম নোংরা কথা বলে, অটিস্টিক বাচ্চা, স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে, ঠিক আছে? এ নাকি করে প্রতিবাদ। সোনালীকে দিয়ে উস্কে উস্কে সোনালীকে দিয়ে লোককে গালি দেওয়া করাতো। তাহলে কত ক্রিয়াকর্ম করে রেখেছে পিছনে, কত ক্রিয়াকর্ম করে রেখেছে পিছনে। এখানে বন্ধুরা হরে কৃষ্ণ জয়গুরু, বন্ধুরা হরে কৃষ্ণ জয়গুরু, তোমার না ওই হরে কৃষ্ণ জয়গুরু আর বললাম না। তোর মতো ক্রিমিনাল, জল্লাদ, ছোট লোক, জানোয়ার, অসভ্য মহিলা এই ওয়াইটিতে আর দুটো নেই। এই ওয়াইটিতে আর একটাও আছে, যেটা সাইকো 1 আর সাইকো 2 আর নেংটি 3, বুঝেছিস? এই তোদের এই 3টে হচ্ছিস ওয়াইটির বিষ। ন্যাংটামি তো হচ্ছে একদম, ওই নেংটিটা 1 নম্বর ন্যাংটামি। ও হচ্ছে পুরো প্রস্টিটিউটের ব্যবসা, শরীর দেখিয়ে লোককে পয়সা আনা, শরীর দেখিয়ে। কালকে একটা এই নেংটি সিনেমা দেখতে গেছে বুকে অনেক ব্যথা নিয়ে, বাট উপরে হাসি দেখাচ্ছে, উপরে হাসি দেখাচ্ছে, ভেতরে ওর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, সে আমরা বুঝতেই পাচ্ছি। যতই উপরে হাসি দেখাক, ভেতরে কি হচ্ছে সে বুঝতেই পাচ্ছি। আর একটা ইনার পড়ে গেছে মেয়েটা। এগুলো কন্টেন্ট ছুড়ে দেয় যে লোকে ওদেরকে নিয়ে বলবে, এগুলো ছুড়ে দেয়। আর লোকে নোংরা কথা বললে এ ভালো মানে আনন্দ পায়, বলে আমাকে নিয়ে লোকে নোংরা কথা না বললে আমি ভাইরাল হব কি করে। এই নেংটির কথা, এটাই নেংটির কথা। আর এই যে নেংটি 2 যেটা, এটা হচ্ছে নেংটি 1। আর এই যেটা ওই জামাই আর ভাসুর যেটা আছে মেদো মাতাল, বুঝেছো, ভেজলিন দিদা যেটা, সেটা হচ্ছে নেংটি 2। এটা হচ্ছে নেংটি 2 সাইকো 2। একটু কেন বলছি বলো? এর তো কারণ আছে বলার। যে কুকর্ম, যে দুষ্কর্মগুলো ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর মাধ্যমে সমাজকে নোংরা থেকে নোংরা প্রোভাইড করছে, নোংরাকে সাপোর্ট করছে, নোংরা বার্তা ছড়াচ্ছে, এদেরকে এর থেকে ভালো কথা আর কী আসে? মানুষের ভালো কথা কী আসে? তো এরা এগুলোই চায়। তো এগুলো চায় যখন চাইতে থাক, আর যা খুশি বলতে থাক, ঠিক আছে? যা খুশি বলতে থাক। বৃক্ষ তোমার নাম কি না ফলে পরিচয়। তোমরা নিশ্চয়ই জানো যে বৃক্ষ তোমার নাম কি না ফলে পরিচয়। ফলটা আসুক, তখন তোর এই মস্তানিপানা তুই দেখাচ্ছিস না, মস্তানিপানা আমার সামনে এসে বলুক। কেন? তোর সামনে গেলে তুই কী করবি? তুই কী করবি? মারবি? তোকে মারার লোক নেই, যাকে মারবি তার হাত নেই, তোর এই থোবড়া বিগড়ানোর লোক নেই। তুই কি ভাবছিস? কথা বলবি, যাকে বলবি তার মুখ নেই। কি মনে করেছিস নিজেকে? কি মনে করেছিস তুই? ওই ছোটো
ছোটোবেলা থেকে শিখে এসছিস। হ্যাঁ, ওই দুটো দোয়াজ বরকে বিয়ে করেছিস তুই, আর তোর বাবা হচ্ছে দুটো বিয়ে করা, সেই তো পাবলিক। ছোটোবেলা থেকে শিক্ষার কোনো মান মর্যাদা রাখিসনি না, নিজে করেছিস। আর মেয়ে দুটোকে তুই শিক্ষিত বানিয়েছিস, ওগুলো তো শিক্ষিত মেয়ে। যার মা এখানে বসে বসে নোংরা প্রমোট করছে আর বসে বসে মডারেটরে কাজ করছে, ওগুলো শিক্ষিত মেয়ে। তোদের মেয়েদের ওই শিক্ষায় আগুন। তোর ওগুলো শিক্ষিত, তোর মেয়ে তো ওইখানে যেখানে পাঠিয়েছিস ওইখানেও তোর মতোই কাজ করছে, যেগুলো তুই করে থাকিস। এই হোটেল আর সেই হোটেলে যাস লোক ধরে ধরে, বুঝতে পেরেছিস? যেটা তুই করিস সেইগুলোই মেয়েটাকে শিখিয়েছিস। ওই কোথায় চাকরি করতে পাঠিয়েছিস না, ওই চাকরিটা আমাদের কাছে বলিস যে তোর মেয়ে চাকরি করে। তোর মেয়ে তোর মতোই ওই চিংড়ি ঘাটা আর ওই পাবদা ঘাটায় ঘুরে বেড়ায়। চিংড়ি ঘাটা আর পাবদা ঘাটায়, ওই ব্যাঙ্গালোরের মতো শহরে ওখানেই ঘুরে ঘুরে এদিক ওদিক মানুষ জোগাড় করে ইনকাম করে, তারপরে তোকে পাঠায়, সেই টাকায় তোরা মাছ খাস। আর তুই যেসব ঘাটায় যাস, তুই যেসব চিংড়ি ঘাটায়, ঠিক আছে, তারপরে থার্ড জেন্ডার মানুষদের সাপ্লাই করে যে টাকাগুলো পাস সেটা দিয়ে খাস। আর কি যোগ্যতা আছে তোদের? আর যে মেয়েটাকে ঘরের মধ্যে বসে বসে বট গাছ বানাচ্ছিস, হ্যাঁ, পড়াশোনা করছে, কি করছে, চাকরি করছে, কি করছে, কি করছে? মায়ের নোংরামিকে বসে বসে তোল্লাই দিচ্ছে। মা নোংরা ভিডিও করে, নোংরা ভাষা দিয়ে ভিডিও করে, সেগুলোকে বসে বসে তোর বাড়ির পোষ্য আর তোর বাড়ির মেয়ে তোল্লাই দিচ্ছে। বুঝেছিস? 92 জল্লাদ জামাই ভাসুর এগুলো নিয়ে থাকিস বলেই না তুই অন্যদের অনেক কথা বলতে পারিস, তাই না? এগুলোতে তোর এক্সপিরিয়েন্স আছে, তো এগুলোতে তোর এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই না অন্য লোকদের নোংরা নোংরা কথা দিয়ে আখ্যা দিয়ে বলতে পারিস, তাই না? যাদের বলিস না, যাদের যেসব ভাষা দিয়ে তুই কথা বলেছিস না, সেগুলোর প্রুফটা রেডি করে রাখবি, সেগুলোর প্রুফগুলো রেডি করে রাখবি। তোর অনেক প্রুফ রয়েছে, অনেক প্রুফ রয়েছে, বুঝেছিস? ছোট লোক, হ্যাঁ, অসভ্যর একটা সীমা পার করে দিচ্ছে। বিশাল হাইলাইট হতে যাচ্ছে ওয়াইটিতে, না? তোর সময় ঘনিয়ে এসছে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ বন্ধুরা, একটু সময়, বা বিশেষ আর মোটামুটি 2 সপ্তাহ, তাও একটা অ্যাপ্রক্স বলে দিলাম 2 সপ্তাহ, তারপরে ও টেকটি পাবে। ম্যাক্সিমাম বলে দিলাম, এটা ম্যাক্সিমাম বলে দিলাম। অলরেডি কালকে ফোন গেছে, ও নিজেও জানে কালকে গেছে। তো ওই আগের যে 8-10 জন ফোন করেছিল তখন কানতে বসেছিলিস, আবারও কানতে বসবি, আবারও তুই কানতে বসবি। আর লোকে তোকে আহা কেঁদো না কেঁদো না, তারপরে কানতে কানতে ঘুমিয়ে যাবি, লোককে দেখাবি আমি ঘুমাচ্ছি, আমার শরীর খারাপ। সিম্প্যাথি নিবি, চোখের জল পেলে সিম্প্যাথি নেওয়া তোর কাজ। সিম্প্যাথি নিয়ে নিয়ে যদি পয়সা ইনকাম করতে পারিস, বুঝতে পেরেছিস? বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুলিয়ে দুলিয়ে বুড়ো মাতারি 50-60 বছরের মহিলা এখানে বুড়ো মাতারি দুলিয়ে দুলিয়ে নাচা, হ্যাঁ, তো ওখানেই বোঝা যায় তুই কোন ফ্যামিলি থেকে বিলং করিস। তোর ওই শর্টসগুলোতে যা করিস না, যা নাচাস না, যার সাথে মিশেছিস নেংটি, ওই একই ক্যাটাগরির, ওই একই ক্যাটাগরির। ও ওপেন জিপ খুলে দেখায়, তুই ওপর থেকে দেখাস, ওপর থেকে নাচিয়ে নাচিয়ে ডাকিস। ওই যারা ওই উত্তাপ নিতে আসে লাইভে, দেখেছিস না? ওই বাংলাদেশের একজন আগুনের শ্যাক নিতে আসে তোদের লাইভে, শ্যাক নিতে আসে, চোখের শান্তি নিতে আসে, চোখের শান্তি। সব প্রমাণ আছে, চোখের শান্তি নিতে আসে কিনা সেটা আমাদের কাছে, আমার কমিউনিটিতে যাবি দেখবি, আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, বুঝেছিস? মেদো মাতাল, যা, তোকে নিয়ে তুই যত তুই লোককে অ্যাটাক করবি, জানবি অন্যের বাচ্চাকে বললে তো, আসল কথা তুই অন্যের বাচ্চাকে বলিস এই কারণে যে তোর বাচ্চাকে লোকে বলুক, এই জন্যই তুই অন্যের বাচ্চা তুলিস, বুঝেছিস? যে তুই নিজের মেয়ে দুটোকে তুই 4 রাস্তার মাঝখানে উলঙ্গ করাস পয়সার জন্যে, উলঙ্গ করে ইউজ করতে দিস, তা না হলে কোনো মায়ের মুখে এইরকম কথা আসে না, এইরকম মায়ের কথা আসে না। তোর চ্যানেলটা ক্যান্সার, তো বললাম না, এই মুখটা থেকে, যে মুখে থেকে তুই এই কথাগুলো বলেছিস, সেই মুখে ক্যান্সার অলরেডি তোর হয়ে যাবে, দেখে নিস, মিলিয়ে নিস। তুই যে নোংরা কথা বলে একটা স্পেশাল চাইল্ডকে আর দামড়া অনেক বলেছিস, ঠিক আছে? তোর হিংসার লেভেলটা সীমা পার করে দিয়েছিস তুই, তোর সীমা পার করে দিয়েছিস। আর লোভ, হিংসা লোভ পুরো কুটকুটকে ভরা তোর মধ্যে, হিংসা আর লোভ, এতেই তোর পতন। হিংসা আর লোভে, এই দুটোতেই তোর পতন, মিলিয়ে নিস। চলো বন্ধুরা, এটাই ছিল। আর একটা কথা বলে দিই এই ভিডিওটাতেই, এই যে নেংটি কি নোংরা একটা কাপে চা খাচ্ছে, যদি পারি আমি থাম্বনেলে দিয়ে দেবো, চায়ের কাপটা পর্যন্ত নোংরা, দেখাবো তোমাদের, দিয়ে দেবো, দেখবে চায়ের কাপটা পর্যন্ত নোংরা, মুখে যেখানে দিয়ে চুমুক দেবে না এইভাবে, সেখানটা নোংরা, কাপের নিচেও স্পট পড়ে আছে, কাপটাও ঠিক করে মাজে না, এত নোংরা। এটুকু আমি দেখলাম ওর ভিডিওতে, সেই জন্য বললাম এটুকু বলে দিই, দেখেছি যেটা সেটা তো বলতেই হবে। তো চলো বন্ধুরা, অনেকটা লং হয়ে গেল, যদি তোমাদের ভালো লাগে একে বয়কট করো, এই নোংরা মহিলা ইউটিউব থেকে খেদাতে হবে। যারা নোংরামি করবে আর যারা নোংরামিকে প্রমোট করবে, সাপোর্ট করবে, প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত, প্রত্যেকের বিরুদ্ধে, যারা নোংরামি করবে আর যারা নোংরামিকে সাপোর্ট করবে, দুজনাই সমান অপরাধী বলে আমার মনে হয়।
এবারে দেখে নাও কার কি হয়। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।